নমস্কার, কেমন আছে সবাই? আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আরও একটা নতুন দিন তোমাদের সবাইকে নিয়ে শুরু করলাম। জানি না সারাদিন কী হচ্ছে না হচ্ছে, চলো সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন আমার চার দেয়ালের মধ্যে বন্দি জীবন। সকাল হচ্ছে, সন্ধে হচ্ছে, ঘরের বাইরেই বেরোই না, রাস্তাতে কতদিন যাইনি। আর যদিও আমার তাতে কোনো প্রবলেমও হয় না। ছোটো মাসি আমাকে বলতো যে যখন যেরকম লাইফস্টাইল দেখবি তখন ওটাই ভালো লাগবে। আমি বলতাম যে আমি ওরকম সবসময় ঘরের মধ্যে থাকতে পারবো? মাসি বলতো হ্যাঁ, দেখবি তখন ওই জীবনটাই ভালো লাগবে। তো সত্যি এখন বেশ ভালো আছি, খারাপ তো নেই। সোনাকে নিয়ে বেশ টাইম চলে যাচ্ছে, সমস্ত কাজ হয়ে যাচ্ছে। তো সকাল সকাল না, আমার সকাল সকাল মানে 10টার পরে হয় জানো। তো নিচে নেমে ওকে স্নান করানোর ডেট ছিল আজকে। তো ওকে স্নানটা আমি যত তাড়াতাড়ি পারি করিয়ে দিই, যত তাড়াতাড়ি পারি। তো ওকে 10:30 থেকে 11:45-র মধ্যে স্নান করানো হয়ে গেছিলো। তারপর আমি সকালের ব্রেকফাস্ট করেছি আজকে, ভাত আর ডিম দিয়ে কিছু একটা তরকারি হয়েছিল, তো সেটা দিয়ে খেয়েছি আর দেখাইনি। তো তারপরে আমি রান্নাঘরে চলে গেছি, গিয়ে দেখলে রান্না বসিয়েছি। আর এদিকে কাকাই গ্রিল কাটছিল, ওটা কাটার দরকার ছিল, সেই জন্য আর কি সুন্দর ফুলকি বেরোচ্ছিলো, সেই যেরকম চরকিবাজি ছাড়ি আমরা। আর সকাল সকাল এই সবজিগুলো, এই লাউটা, এগুলো না বাবার এক পরিচিত আছে, সে দাদুর সময়কার থেকে, দাদুর পরিচিত আই থিঙ্ক, আমি জানি না, উনি দিয়ে যায়, উনি পাঠায়, ওগুলো সব ওনার পাঠানো। আর ঠাম্মার কোলে ছিল সোনা, আমি লাউটা নিয়ে গেছিলাম কাটবো বলে। আর উনি হচ্ছে আমাদের বাড়িতেই, উনি মানে মর্নিংয়ে কাজবাজগুলো করে, তো উনি বললো আমি কেটে দিচ্ছি। উনি কখন কাটতে শুরু করে দিয়েছে আমি নিজেও জানি না, গিয়ে দেখছি যে কাটছে, তো আর বারণ করিনি। উনিও কিছু সবজি টবজি নিয়ে গেছে যেগুলো দেওয়া হয়েছিল ওনাকে। সকালে তো নিচে নামলাম, আজকে কি রান্না হয়েছে, রান্নাও কিছু দেখাতে পারিনি। তো ওখানটায় করেছি, ওটা কি বলে, থোড় ভাজা। আর এখানটায় করেছি ফুলকপি আলুর তরকারি, যেটা করছিলাম। আর এখন এটা বসিয়েছি লাউ দিয়ে, ডিম দিয়ে, আলু দিয়ে। তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু। আজকে মাছ নেওয়া হয়নি, মাছ হয়নি আজকে। আর ডিম ঝোলও খালি খাওয়া হচ্ছে বলে ডিম হয়নি। তো এই হয়েছে আজকের রান্না। তো এখন শোনা আছে মার কাছে, মাঝখানে খালি যেতে হচ্ছে আসতে হচ্ছে, এই সেই ভিডিও কিভাবে করব আমি জানি না। কিভাবে যে ডেলি ব্লগাররা এইভাবে ভিডিও করে। যদিও আমার শোনা এখন ছোট, বড় হলে আশা করছি আমিও পারবো। তো যাকে এখন আমাকে উপরে যেতে হবে, গিয়ে উপরটা পরিষ্কার করব, করে আমি স্নান করব, তারপর নিচে নামবো। ততক্ষণও মার কাছে থাকবে, নাহলে উপরটা পরিষ্কার করে ওকে নিয়ে যাবো, নিয়ে গিয়ে ওকে শুয়ে দিয়ে আমি তারপর স্নান করবো। তবে আমার বিছানাটা পরিষ্কার করতে হবে। বিছানার মশারি তোলা হয়ে গেছে, কিন্তু ঝাঁটা দিয়ে ঝাড়া হয়নি। তো সেই জন্য উপরে যাই, গিয়ে কথা বলছি। তার আগে চলো লাউ তরকারিটা কেমন হয়েছে এটা দেখাই। তো লাউ তরকারিটা বেশ টেস্টি হয়েছিল। ভেবেছিলাম আজ ভিডিও করব, তারপর ভাবলাম যে এইরকম মানে নর্মাল খাবার দাবার, সবাই যদিও আমার ভিউয়ার্সরা সবাই আমার খাওয়াটা দেখতেই পছন্দ করে, আমি কি খাচ্ছি সেটা না। তাও তারপর আর ভিডিও করা হয়নি। তার মাকে তাই বলি, রোজ বলি মা আমি ভিডিও করব। আর মা বলে হ্যাঁ তুই তো প্রতিদিন ভিডিও করছিস। আজকেও বলেছি মাকে যে ভিডিও করব। আসলে কি বলো তো, ভিডিও করলে সোনাকে, মা তো হাঁটুর ব্যথার জন্য উপরে উঠতে পারে না, সোনাকে কোলে করে নিয়ে নামতে আর উঠতে এখন খুব প্রবলেম হয়। কারণ পেটের কাটাটা তো এখনও সারেনি, তাই না? কারণ সেরে গেছে, আমি কিছু ফিল করতে পারি না, কিন্তু ভেতরে ভেতরে কী না কী হয়ে আছে আমি তো জানি না। আমার কোনো ব্যথা যন্ত্রণা কিছু ফিল হয় না। আমার তো নিজেকে ঠিক আগের মতোই লাগে, মনে হয় আগের মতোই হয়ে গেছি। কিন্তু তাও একটু সাবধানে থাকতে হবে, 6টা মাস। তো সেই জন্য ওকে নিয়ে নামতেও ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই। ওই জন্য আর ভিডিওটা করা হয়ে ওঠে না। আর ওই যে দুটো সাইডে না চুল পড়ে গেছে সব। আমার ছোটোবেলা থেকে হেয়ার ফল হয়েছে, কিন্তু এত হেয়ার কখনো পড়েনি। তো সেই জন্য ওই জায়গাগুলোতে তেল দিই ভালো করে আমি। কারণ মা বলে যে মারও সব চুল উঠে গেছিলো আমি হওয়ার পরে, কিন্তু মায়ের মাথায় এখন কত চুল তোমরা দেখেছো কি জানি না। মায়ের মাথায় আমার থেকে বেশি চুল কিন্তু। আর আমার সোনা একটু গান চালিয়ে দিলেও বেশ চুপচাপ থাকে। আমি সুন্দর করে স্নান করে নিয়েছি। আর সারাদিনেই একবার
যখনই আমি ফেসটা ওয়াশ করি তখনই এই ফেস ওয়াশ টোনারটা, এই টোনার ময়েশ্চারাইজার লাগাই, সেটাই লাগিয়েছিলাম। আর তারপরে দুপুরের লাঞ্চ করার পরে আর তোমাদেরকে কিচ্ছু দেখায়নি, বিকেলে ওরা পড়ে টরে চলে গেছে। এবার সেদিন মা এসেছিলো, 100 টাকা দিয়ে গেছিলো, আমাকে জিজ্ঞেস করেছিল তোর কী খেতে ইচ্ছা করছে, আমি কিছু বলিনি। তো দেখলাম যে বিছানার উপরে 100 টাকা, উনি চলে যাওয়ার অনেকক্ষণ পরেই আমি দেখতে পেয়েছি যে টাকাটা আছে, তো আমি কিছু বলিনি। তো মা সেই 100 টাকাটা রেখে গেছিলো, সেটা আমি বলেছিলাম যে পিৎজা খাবো, যদিও 100 টাকা না 180 না সামথিং এরকম দাম। তো ও এনেছে, আর যে কী মজা করে খেয়েছি। আর আমার এটাই ভাল লাগে, যেটা খেতে ইচ্ছা করবে একটা দুটো করে একটু একটু করে খেতে ভাল লাগে না, একবারে সুন্দর করে খেয়ে ফেলেছি। আর আমার পিৎজা খাওয়ার ইচ্ছা নেই, একদম ইচ্ছা শেষ। আর এত ইয়াম্মি ছিল না, মাকেও নিয়ে গেছিলাম নিচে, মা খায়নি, মা বললো আমি চামড়ি খেয়েছি, আর ওটা খেতে নাকি মার ভাল লাগে না, শক্ত শক্ত, মার একদম পছন্দ নয়। কিন্তু আমার যে কী ইয়াম্মি লেগেছে আর কি বলবো, যদিও দেখে আর একটুও খেতে ইচ্ছা করছে না। আর সোনা এতক্ষণ কোলে ছিল তো, পাটা ওই জন্য খোলাই আছে, কারণ ঝিঝি ধরেছিল, পা নাড়াতে পারছিলাম না। কিন্তু খেতে তো আমি খাওয়া একদম লেট করতে আমি পছন্দ করি না, খেতে অসম্ভব ভালোবাসি। তবে এবারে শুধু খেলে হবে না, আর 1.5 মাস পরে আমাকে আবার মর্নিং ওয়াক যেতে হবে, আমাকে আবার ঠিকঠাক হতে হবে, নিজের মতো করে সব কিছু ঠিকঠাক করতে হবে। তো কারণ ওজনটা এবার বেড়ে যাবে, এখনও বাড়েনি, তবে 6 মাস গেলেও যখন বাইরের খাবার খাবে আমি জানি আমাকে আর খুঁজে পাওয়া যাবে না, তো সেটা হতে দেওয়া যাবে না। সকালে করেও এমনি গভীর ঘুমায়, আমি সকালে করে হেঁটে আসতে পারবো আরামসে। তো তারপরে দেখো আমি রান্নাঘরে চলে গেছি সন্ধ্যাবেলা। আজকে রাত্রেও সয়াবিন করেছিলাম, সয়াবিন আলুর তরকারি, আর তার সাথে ভাত আর রুটি। তো মাঝখানে অনেকবার উপরে উঠতে হয়েছিল, কারণ ও একটু কান্না করছিল, ওকে খাওয়ানোর জন্য এই সেই। তো এইভাবে চলে যায় সারা দিন রাত, কারণ ওকে নিচে সন্ধ্যাবেলার পরে আমি নামাই না, কারণ ওর একটু ঠান্ডা ঠান্ডা কোথায় লেগে যাবে। একটু সাবধানে রাখার চেষ্টা করি, খুব সাবধানে রাখার চেষ্টা করি, তাও ওর নাকটা কেন যে বন্ধ হয়ে যাচ্ছে আমি তো বুঝতে পারছি না, আমার একটুও ভালো লাগছে না। যদিও কোনো প্রবলেম হচ্ছে না, কান্নাকাটি খুব একটা বেশি করছে না তাও। তো এমনি করেই দিনগুলো চলে যাচ্ছে। সত্যি যারা সারা জীবন শুধু সংসারের জন্য করে যায়, যেমন আমার শাশুড়ি মা, আমার মা, এদের লাইফে দেখো সংসার ছাড়া আর কিছুই নেই, সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু শ্রম দিয়েই যাচ্ছে। তো আমি ভাবি, আমি তাই মাকে বলি, মা তোমার নিজের জন্য কিছু করতে ইচ্ছা হয় না? মা বলে কি না, এই তো করছি, এগুলোই তো কাজ। মা খুব ভালো সেলাই করে, আমি ওই জন্য মাকে বলেছিলাম যে তুমি কেন কোথাও ভালো সেলাই শেখায় সেখানে ভর্তি হও, তোমাকে না হয় একটা মেশিন আমিই কিনে দেবো। মা বললো না, যেটা টাইম চলে যায় সেটা আর হয় না। শাশুড়ি মায়ের কথা বলছি, হ্যাঁ। তো সেই ওই পর্যন্ত কাজ। মায়ের না খুব সানের ঘাটের শখ, যে সানের ঘাট হবে একটা। তো আমি আজকে মাকে বলছিলাম, মা যদি আমি কোনো দিন ইউটিউবে ভালোভাবে দাঁড়াতে পারি, যদি আমি নিজে কিছু মানে এখন আমার যা টাকা পয়সা এখন যা আছে তাতে ওরকমভাবে যে আমি একটা সানের ঘাট বাঁধিয়ে দেবো সেরকম ক্ষমতা আমার নেই। তো তাও আমি বলেছি যখন আমি কিছু করব, তখন আমি যখন ভালো ইউটিউবে যদি আমি কিছু করতে পারি তোমাকে আমি একটা সান বাঁধিয়ে দেবো। মা বলছে ততদিন তো আমি বুড়ি হয়ে যাব। আমি বলছি তো বুড়ি হয়ে যাবে তো কী হয়েছে, গরমের সময় গিয়ে তুমি বসে বসে হাওয়া খাবে। তো ভিডিওটা এমনি করেই চলে গেল সারা দিন, কেমন লাগলো তোমরা সবাই জানিও। আর চোখগুলো দেখো তার। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা, হ্যাঁ, আমাকে এত সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য। আর সবাই টিপস দাও কীভাবে নিজেকে ঠিক রাখবো, কীভাবে মেনটেন করব। কারণ এবার আমি মোটা হয়ে যাব, আমি যা বুঝতে পারছি, অনেকটা গেছি, হয়তো আরও হয়তো অনেকটা হয়ে যাব, হয়তো না হয়ে যাব। তো সবাই অবশ্যই জানিও যে কী করব। সমস্ত কাজ সেরে ভাত খেয়ে চুল বেঁধেছি, চুল না বাঁধলে আমার ঠিকঠাক যেন লাগে না। চুল বেঁধেছি ওর সারাদিনে আজকে যে কাপড়গুলো পরেছে, মানে সকালের পর থেকে সারাদিন আজকে আমি কিছু পরাইনি ওকে। তো সেগুলো সব কেচে দিয়েছি, কেচে জল ঝারিয়ে গামলাতে রেখে দিয়েছি নিকড়ে, ওর বাবা এবার মেলে দেবে, ওগুলো কখন মেলবে আমি জানি না। সারা রাত্রির অর্ধেক শুকিয়ে যাবে, সকালবেলা পুরো শুকিয়ে যাবে। আমি ঘুম থেকে উঠতে উঠতে 10টা, ততক্ষণে প্রায় শুকনো হয়ে যাবে। আর একজন এই যে, এবার ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো, ঘড়িতে বাজে 11টা। তার ফাঁকে ফাঁকে ভিডিওগুলো এডিট করে নেব, নিয়ে তারপর ঘুমিয়ে যাব। আজকের ব্লগটা এইটুকু থাকলো। আর সত্যি বলছি পিৎজাটা জাস্ট ইয়াম্মি ছিল, ইয়াম্মি ইয়াম্মি ইয়াম্মি।
আর মা বললো শক্ত শক্ত লাগে, মা খায়নি। তো চলো ভিডিও এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো। আর সয়াবিন আলুর তরকারি, বেগুন ভাজা, উচ্ছে আলু সেদ্ধ দিয়ে আমি ভাত খেয়েছি রাত্রে, আর ও এখনও খায়নি। চলো সবাইকে বাই করছি, টাটা। এই যে দেখো, আমি বলেছিলাম না 11টা বাজে ঘুম পাড়াবো, সে নাকি ঘুমাবে। এই দেখো কোথায় বসে আছে।